হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা অলরেডি 4খানা ভিডিও করেছি, আজকে 5 নম্বর ভিডিও করব। পেজ নাম্বার 126, কোষে দিকে 7.1। আজকে আমরা 5 দাগেরটা থেকে দেখব কি বলেছে। দেখো 5 নাম্বারটা বলেছে পাশের চিত্রে, দেখো এর পাশে একটা চিত্র দেওয়া আছে। ও কেন্দ্রবৃত্ত, ও কেন্দ্র একটা বৃত্ত, এখানে এ পি বি দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে এ এ পি বি মানে এইটুক দেওয়া আছে, এ পি বি এইটুক দেওয়া আছে 80 ডিগ্রি হলে কোণ এ ও বি, চলো এ ও বি মানে এইটুক, ও কোণ সিওডি, সিওডি, ওকে, এই টোটাল কোণটা এর মানে সমষ্টি মানে দুটো যোগফল নির্ণয় করি এবং উত্তরের সাপেক্ষে যুক্তি দিই। আমরা যুক্তি দেওয়ার প্রয়োজন নেই, যুক্তি দেওয়ার শুধু আমরা মানটা বের করব। ওকে, সর্বপ্রথম আমরা ছবিটা আঁকবো। দেখো এটার বৃত্ত যেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা ব্যাসার্ধ নেব, এটা নাম দেব এ, আবার আরেকটা ব্যাসার্ধ নেব, সেটা হচ্ছে বি। ওকে, এই দুটো কিন্তু সমান। এবার কি করেছি দেখো, আরেকটা ব্যাসার্ধ নিয়েছি, এই বরাবর সি একটা পয়েন্ট নেব, এটাকে আমরা যুক্ত করব। এটাও সেম, তাহলে এটা এ ও বি ও সি কিন্তু এখানে সেম। ওকে, এবার কি করেছে দেখো, আবার এখানে একটা পয়েন্ট নিয়েছে, এটা কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা নাম দিয়েছে কত, ডি। ওকে, এবার কি করেছে দেখো, বি থেকে ডি কে যুক্ত করেছে। তারপরে কি করেছে, এ থেকে সি কে যুক্ত করেছে। ওকে, এর ফলে নামগুলো কি হলো, এটা বি, এখানে যে পয়েন্টটা আসলো এর নাম কি, বি। ওকে, তাহলে আমার থাকলো এ বি সি ডি, আর এখানে থাকলো পি। এবার কি কি দেওয়া আছে দেখো, যে দেওয়া আছে যে কোণ এ পি বি, এটা কত, 80 ডিগ্রি। তাহলে এ পি বি বলতে এ পি বি মানে এইটুকু দেওয়া আছে আমার 80 ডিগ্রি। বলছে কোণ এ ও বি আর সিওডি, তাহলে কোণ এ ও বি প্লাস সমষ্টি, তার মানে একবারই প্লাস করে দিচ্ছি, কোণ সিওডি, এটা যোগফলটা কত, যেখানে সিওডি। ওকে, এই কোণটা আর এ ও বি এই কোণটা যোগফল। তাহলে আমরা কি করব, প্রথমে এ ও বি আর একটা আমাদের বলেছে সিওডি। ওকে, এই দুটো বের করতে বলেছে। তাহলে আমরা যদি লিখি যে সুতরাং যে কোণ এটা এ ও বি প্লাস কোণ কি, সেটা সিও ডি। ওকে, এটাকে সমান সমান আমরা কি লিখতে পারি দেখো, এ ও বি এটা কি বৃত্তের, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। ওকে, এটা কেন্দ্রে আছে, তাহলে এর বৃত্তস্থ কোণটা কি হবে, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। ওকে, তাহলে আমরা এর বৃত্তস্থ, আমরা এখানে যদি কন্ডিশন লিখে দিই যে কেন্দ্রস্থ কোণ, মনে রাখবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, এই লাইনটা মনে রাখবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা তো কেন্দ্রস্থ কোণ, তাহলে এর বৃত্তস্থ কোণটা কি হবে, এর বৃত্তস্থ কোণ হবে এ সি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, এর বি থেকে সিটা টেনে দেব। ওকে, এর ফলে দেখো এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এর সাপেক্ষে আমরা বৃত্তস্থ কোণটা কি পাবো, এ সি বি, এ সি বি। ওকে, তাহলে আমরা লিখতে পারি 2ACB। এর ফলে দেখো আমরা যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই কেন্দ্রের সাপেক্ষে দেখো আমরা এসিবি কোণ, আচ্ছা এখানে দ্বিগুণ করব, যেহেতু দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে এসিবি, এ সি
বি মানে এই কোণটার কথা বলেছে, ACB এটা বৃত্তস্থ কোণ। আবার এই কোণের সাপেক্ষে দেখো COD কোণের সাপেক্ষে, আচ্ছা এটা এখানে না লিখে আমরা এখানে লিখি, ওকে বেস্ট হবে। তাহলে ইকুয়াল দিয়ে দিই যে 2 এই কোণের সাপেক্ষে আমরা দ্বিগুণ পেলাম কত, সেটা হচ্ছে ACB। আবার COD কেন্দ্রস্থ কোণের সাপেক্ষে বৃত্তস্থ কোণ কী হবে দেখো, PBC মানে এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে কোণ PBC সেটা দ্বিগুণ কোণ PBC, ওকে। আর এখানে দেখো যে কোণ ACB এই কোণটা সমান সমান ACB কোণটা সমান সমান আমি PCB লিখতে পারি। দেখো কোণ ওটাই হচ্ছে, শুধু নামটা চেঞ্জ হচ্ছে, PCB কোণ PCB। এই দুটো যেহেতু সমান তাহলে আমি ACBর জায়গায় PCB বসে দেবো। তাহলে 2 এটা হয়ে যাবে PCB প্লাস 2 কোণ PBC, ওকে। এর ফলে দেখো যে PCB এই কোণটা, আর একটা আমরা কি দেখলাম যে PBC এই কোণটা PBC এই কোণটা, ওকে। দেখো এই কোণটা আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি এই দুটো সমষ্টি আমরা লিখতে পারি কোণ। কেন কি এটা দেখো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা দেখো এটা হচ্ছে এর কি বর্ধিত, ওকে বহিস্থ কোণ। দেখো এটা বহিস্থ, এটা কি হচ্ছে আমার বহিস্থ কোণ। এই কোণটা সমষ্টি হচ্ছে সি আর বি। তাহলে এই দুটো কোণের যোগফল আমরা কি লিখতে পারি, যে এখান থেকে 2টা আগে কমন যদি নিই তাহলে আমরা কি পাচ্ছি যে কোণ PCB প্লাস 2 কমন চলে গেছে কোণ PBC, ওকে। এই দুটো কোণের সমষ্টি আমি লিখতে পারি কি PBA কোণ APB ওকে। যেখানে দেখো 2 ইন্টু APBর ভ্যালু দেওয়া আছে, APBর ভ্যালু সেটা কত 80, তাহলে 8 দুগুণে 16 মানে 160, ওকে। তাহলে এটা উত্তর পেয়ে গেলাম আমরা। কিন্তু এই জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে, সেই ক্রিটিক্যালটা তোমাদের আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। যে দেখো এটা কি আমার বহিস্থ কোণ, যখন একটা ত্রিভুজ ধরে নাও এটা একটা ত্রিভুজ, এর বহিস্থ কোণ কোনটা এটা আমরা জানি, ওকে। তাহলে এই কোণটার সমষ্টি, ওকে, এই দুটো কোণের সমষ্টি কী হবে এটা, ওকে। এই দুটো কোণের যোগফল হচ্ছে এটা। তার জন্য আমরা বলতে পারি যে কোণ APB, এখানে আমরা লিখে দিই যে কোণ APB এটা বহিস্থ কোণ কোন ত্রিভুজের সাপেক্ষে, এই দুটো কোণের সাপেক্ষে। তাহলে কোণ PBC প্লাস কোণ কি আরেকটা PCB কোণ PCB, ওকে। এই যে দুইজনের যোগফলের জায়গায় আমি কি লিখতে পারি APB। তাহলে APB যখনই লিখে দিয়েছি তাহলে APBর ভ্যালু তো দেওয়া আছে 180, তাহলে দুটো গুণ করলে কত 160। তাহলে এটার রেজাল্ট কার বেরোলো, দেখো এর রেজাল্ট বেরোলো, এটা থেকেই আমরা শুরু করেছিলাম। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কোণ AOB প্লাস কোণ COD এর টোটালটা কত বেরোলো আমার 160, ওকে। এটা ফাইনাল উত্তর বলতে পারো। বুঝতে পেরেছ, একটু ক্রিটিক্যাল আছে, তো সেই জায়গাটা তোমরা দেখবে যে এই কেন্দ্রের সাপেক্ষে এখানে দুটো বহিস্থ কোণ আছে, একটা হচ্ছে সি কোণ আর একটা হচ্ছে বি কোণ, ওকে। এবার এখান থেকে যখনই আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ আমরা জানি, তাহলে আমরা কী করব 2 গুণ করে দেবো বহিস্থ কোণ এর সাথে 2 আর এর সাথে 2 গুণ করার পরে 2টা কমন নেওয়ার পরে আমরা টোটালটাকে কি করব APB লিখবো, APB জায়গায় 80 বসিয়ে দেবো, গুণ করে দেবো, চলে আসবে আমার 160 ডিগ্রি, ওকে। চলো নেক্সট দেখো। এবার 6 নাম্বারটা, এগুলোর প্রয়োজন নেই তবু আমি করে দিচ্ছি, ওকে। পাশের ছবির মতো 6 নাম্বারটা যেমন প্রয়োজন নেই, যারা এক্সট্রা জিওমেট্রি করবে তাদের একটু দেখে নেবে, আর 5 পর্যন্ত প্রত্যেকে দেখতে হবে। বলছে পাশের ছবির মতো COD কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত, দেখো দুটো বৃত্ত COD, আমি তার সাথে সাথে ছবিটাও এঁকে নিচ্ছি।
দুটো বৃত্ত পরস্পরকে কি টাচ করে যাবে। ওকে, এরকম হবে। তাহলে একটার কেন্দ্র হচ্ছে সি আর একটার কেন্দ্র হচ্ছে ডি। তাহলে এখানে এর কেন্দ্র হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। ওকে, এটার নাম যদি দিই আমরা, এটা সি দিলাম আর এটাকে ডি দিলাম। তাহলে বলছে পাশের ছবির মতো সি ডি কেন্দ্রবিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। মানে কোথায় কোথায় ছেদ করেছে দেখো, এখানটায় এ আর এখানে ছেদ করেছে এটা কি বি। ওকে, এই বিন্দুগামী একটি সরলরেখা। তাহলে দেখো এই বিন্দুগামীকে একটা সরলরেখা নেব যেটা এ দিয়ে যেতে হবে। ওকে, তাহলে ধরো এইভাবে একটা সরলরেখা এই বিন্দুগামী, যার নাম কি পি কিউ। পি কিউ, দেখো কি বলেছে যে এই বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছে যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কোথায় কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করি যে কোণ পিবি কিউ। তাহলে বাকিগুলো আমরা কী করবো, এই কেন্দ্র থেকে একটা এ বরাবর ব্যাসার্ধ নেব এইভাবে, আর একটা কী করবো আমরা পি থেকে কেন্দ্রের দিকে আসবো। ওকে, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমান। এবার আমরা কি করব, এ থেকে বি কে যুক্ত করে দেব। দেখো এ বি যুক্ত করেছে। আবার সেম ডি থেকে আমরা কিউকে একবার যুক্ত করব, আবার এ কে একবার যুক্ত করব। ওকে, তাহলে হয়ে গেল এই পিকচারটা আমাদের। আর এখানে একটা কাজ বাকি আছে যে পি থেকে আমরা বিকে যুক্ত করব, আবার বি থেকে কিউকে যুক্ত করব। ওকে, তাহলে এরকম হবে অনেকটা। অ্যাকচুয়ালি দাগটা হলো না। ওকে, স্ট্রেট হবে এরকম হবে। ওকে, আমি স্কেল সাহায্য করলাম না, হাতে সাহায্য করলাম বলে এরকম মনে হচ্ছে। ওকে, এই দাগটা এর সাথে যুক্ত হবে। এবার তাহলে আমরা প্রথম প্রমাণটা যদি দেখি, যে 1 নাম্বার কি বলেছে দেখো, যে কোণ পি বি কিউ, তার মানে এটার দিকে তাকাই, পি বি কিউ মানে এই কোণটার কথা বলেছে, সমান সমান কোণ সি এ ডি। ওকে, এই কোণটা আর এই কোণটা কি সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে 1 নাম্বার যদি প্রমাণ করি, তাহলে আমরা প্রথমে লিখব যে পি বি কিউ, এটা দিয়ে শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। তাহলে কোণ পি বি কিউ, দেখো কোণ পি বি কিউ মানে এই টোটাল কোণটার কথা বলেছে। ওকে, এই টোটাল কোণটা, এটা সমান সমান আমরা দুটো কোণের যোগফল লিখতে পারি। সেই দুটো কোণ কি কি দেখো, পি বি এ মানে এই যে ছোট টুকরোটা, তাহলে কোণ পি বি এ, ভালো মতো লক্ষ্য করো, পি বি এ। আরেকটা কী আছে দেখো, কোণ পি বি এ, তাহলে কিউ বি কী হবে, বা কিউ বি এ বা এ বি কিউ যেটাই বলো না কেন, প্লাস কোণ এ এ এই যে এই অংশটুকু এ বি কিউ। ওকে, এটা যোগ করলে তো আমরা পাবো পি বি কিউ। আচ্ছা, এরপরে কি করতে পারি দেখো, সমান সমান, যেহেতু এটা কি একটা কেন্দ্রের সাপেক্ষে এটা কি বৃত্তস্থ কোণ, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হয়, অর্ধেক হয়, এটা বলতে পারি, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলতে পারি। তাহলে এর কেন্দ্রে কোণটা আমরা কি লিখব, যে এটাকে লিখতে পারি, এটা যখন কেন্দ্র যেহেতু সি, তাহলে আমরা এখানে দেখো, এখানে আমি লিখে দিচ্ছি যে এখানে কোণটা হচ্ছে কোণ পি বি এ, মানে এই কোণটা, এটা যেহেতু কেন্দ্রীয় কোণ, তাহলে এই কোণটার নাম কি পি সি এ। ওকে, তাহলে হাফ অফ আমি লিখতে পারি কোণ পি সি এ, কেন আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। ওকে, আর যদি উল্টোভাবে বলি, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কখন, যখন এই দুটো এর সাথে হয়ে যাবে, তখন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এর জায়গায় আমি এটা লিখব। তাহলে এটাকেও সেম করি, যে এ কিউ বি এ বি কিউ, তাহলে আরেকটা লিখতে কী পারি, যে এ বি কিউ, এর জায়গায় কী লিখতে পারি, হাফ অফ কোণ কি বলো, এটা কেন্দ্রে কোণ এ কিউ বি। ওকে, না এডিবি এডি কিউ, সরি এডি কিউ, কোণ এ যেহেতু কেন্দ্রটা হচ্ছে ডি, এডি কিউ। ওকে, তাহলে এর জায়গায় আমি এটা বসাবো যে হাফ অফ
কোণ পি সি এ দেখে দেখে বসাচ্ছি, আর একটা কি প্লাস এর জায়গায় আমি কি লিখতে পারি যে হাফ কোণ এ ডি কিউ। এবার হাফটাকে কমন নিয়ে নিই, খুব সুন্দর অঙ্ক। ওকে, হাফটা যদি কমন নিই তাহলে কোণ পি সি এ প্লাস কোণ কত থাকছে এ ডি কিউ। ওকে, এবার দেখো, এবার আমরা কি করতে পারি, এই হাফটা তো বাইরে আছে থাক, এবার পিসি, এই যে পিসিএ এইটুক, এইটাকে আমরা কি করতে পারি দেখো, এটাকে, এটা যেহেতু একটা ত্রিভুজ, তাই তো, এটা যেহেতু একটা ত্রিভুজ, তাহলে এই টোটালটা থেকে আমি এই দুটো, যেহেতু এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের কি ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হবে। ওকে, তাহলে আমি 180 থেকে কোণ পি আর কোণ কি এ বিয়োগ করতে পারি। ওকে, তাহলে আমরা লিখতে পারি টোটাল যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমরা পিসি এর জায়গায় লিখতে পারি 180 ডিগ্রি। ওকে, মাইনাস এই দুটো কোণের সমষ্টি যেহেতু যোগফল বিয়োগ করে দিই, তাহলে আমরা লিখতে পারি যে কোণ সিপিএ কোণ সিপিএ মাইনাস, ওকে, এটা থেকে আমি এদের দুজনের যোগফল, তাহলে আর একটা সিএ কি হচ্ছে আমার সিএপি। ওকে, মাইনাস কোণ সিএপি। ওকে, একই রকমভাবে এখানে এটা প্লাস আছে, প্লাস বসিয়ে দিই, তাহলে এটাকেও আমরা 180 থেকে বিয়োগ করব, এ ডি কিউ থেকে, এ ডি কিউ এটা থেকে আমরা 180 থেকে, যেহেতু এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা বিয়োগ করতে হবে। তা আমরা কি লিখতে পারি ডি এ কিউ বা কিউ এ ডি। ওকে, তাহলে ডি এ কিউ মাইনাস করে দিই, যে কোণ ডি এ কিউ আরেকটা মাইনাস হবে এই কোণটা, তাহলে এটার নাম হচ্ছে এ কিউ ডি। ওকে, বা ডি কিউ এ লিখি, ডি কিউ এ, ডি কিউ এ। ওকে, এরপরে দেখো আমরা কি করব, সমান সমান এটা হাফ অফ আছে থাক, এখানে একটা 180 পাচ্ছি, এখানে একটা 180, দুটো যোগ করলে কত পাবো 360। ওকে, মাইনাস, এবার দেখো এখানে আমরা কি করতে পারি যে এই কোণটা, চলে আগে এখানে তোমাদের একটা লাইন লিখে দিই আমি। ওকে, যেহেতু এটা এই কোণটা সমান, ওকে, যেহেতু এই দুটো বাহু সমান, মানে আমরা কি লিখতে পারি সি এ সিপি যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি যেহেতু সি থেকে এ সমান সমান সিপি দুটো সমান, অর্থাৎ দুটো কোণও সমান, সেটা হচ্ছে সি পি এ সমান সমান কোণ কত সি এ পি। ওকে, এই দুটো কোণ সমান, তাহলে দেখো সিপি এর জায়গায় আমি সিএপি বসাতে পারি। ওকে, এই দেখো সিএপি দেখতে পাচ্ছ, এখানে কি আছে আমার সিপি, তাহলে কোণ সিপি, ওকে, সিপিএ আরেকটা আছে সিএপি। ওকে, তাহলে আমরা দেখো কোণ এটা আছে আমার সিপিএ, আচ্ছা সিপিএ এর জায়গায় বসিয়ে দিই, সিপি এর জায়গায় সিএপি বসে, সিএপি, আর এখানে তো প্রথম থেকেই ছিল কোণ সিএপি প্লাস 180তে যোগ করেছি, তাহলে ডিএ কিউ। তাহলে পরেরটার ক্ষেত্রে দেখো এখানেও এই দুটো ব্যাসার্ধ সমান, তাহলে আমরা এডি আর কিউডি দুটো সমান, বা ডিএ সমান সমান কি ডি কিউ, যেহেতু দুটো বাহু সমান তাহলে এখানেও আমার কোণ দুটো সমান হবে, সেটা কোণটা কি, যে কোণটা হচ্ছে ডি এ কিউ সমান সমান, আর একটা কোণ হচ্ছে ডি কিউ এ। ওকে, ডি এ কিউ আর একটা হচ্ছে ডি কিউ এ। তাহলে এখানে দেখো যে এখানে আমরা কাকে চেঞ্জ করলে বেটার হবে, আচ্ছা ডি এ কিউ রাখি, তাহলে ডি কিউ একে চেঞ্জ করি, তাহলে এখানে প্লাস হবে না মাইনাস হবে, কেন কি 180 তো নিয়েছে, মাইনাস ডি এ কিউ মাইনাস এর জায়গায় আমি ডি কিউ এর জায়গায় কি লিখবো, ডি কিউ এর জায়গায় ডি এ কিউ, ডি এ কিউ। ওকে, তাহলে 1/2 এটা 360
মাইনাস, দেখো এটা যদি দুবার আসে তো -2 কোণ CAP করতে পারি, এখানে দুবার নিয়ে আসে তাহলে মাইনাস মাইনাসে প্লাস কোণ DAQ লিখতে পারি। ওকে, এবার দেখো আমরা কি করব, এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কত পাবো, দেখো এটা 1/2 ইন্টু এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কত বেরোবে, এখান থেকে 2 কমন নিলে 2 অক্ষ 2 আর 2 গুণে 16 মানে 80, 2 তো কমন চলে গেছে, তাহলে CAP থাকছে মাইনাস DAQ থাকছে। ওকে, 2 দিয়ে কেটে যাচ্ছে, এর ফলে 180 ডিগ্রি মাইনাস কোণ CAP মাইনাস কোণ DAQ থাকছে। ওকে, এবার দেখো এটার জায়গায় আমরা কি লিখতে পারি, যে 180 ডিগ্রি কোণ CAP আর DAQ। চলো আগে দেখে নিই CAP কোণটা বলছে CAP মানে এই কোণটা, আর একটা হচ্ছে DAQ। ওকে, এই দুটো কোণ, তাহলে এই দুটো কোণ আমি কি করব, টোটাল, ওকে এই কোণটা এটা আমার, তাহলে আমরা ওকে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি করি, বড় ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে দেখো আমরা এই দুটো আমার দেওয়া আছে। ওকে, দেখো এটা একটু বুঝতে হবে। ওকে, এই টোটালটা কত বলো, 180, এই টোটালটা কত 180, একটা সরলরেখা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেখান থেকে এটা মাইনাস করা আছে, যে CAP মাইনাস করা আছে, দেখো CAP মাইনাস করা আছে আর DAQও মাইনাস করা আছে, মানে DAQও মাইনাস, এই দুটো মাইনাস 180 থেকে, তাহলে বাকি কোনটা কোন থাকলো, এটাই আমাকে বের করতে বলেছে, যে CAD, তাহলে CAD এই টোটালটা জায়গায় আমি কি লিখতে পারি, কোন CAD। ওকে, তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব যে সুতরাং আমি শুরু করেছিলাম BQ দিয়ে অঙ্কটা, আর শেষ হলো সেটা CAD দিয়ে, তাহলে প্রমাণিত। ওকে, এখানে একটা লাইন লিখে দিচ্ছি, যে দেখো CAD এই যে কোণটা আছে, যে কোণটা আমাকে বের করতে বলেছে, এই টোটালটা কত 180, এখান থেকে এটা 180, তাহলে আমরা 180 মাইনাস করব কোন দুটো কোণ, এই দুটো কোণ, এই দুটোর নাম কি CAP, কোণ CAP মাইনাস, আর কোনটা আমাকে এইটুকু বিয়োগ করতে হবে, তাহলে DAQ। ওকে, এটা অলরেডি দেখো আমরা নিয়ে এসেছি 180 CAP আর DAQ, সেটাকে জায়গায় আমি কি বসাতে পারি, কোণ CAD, আর সেটাই আমাকে প্রমাণিত করতে বলছে। ওকে, খুব সুন্দর অঙ্ক, বাট একটু ক্রিটিক্যাল আছে। ওকে, চলো সেকেন্ডটা কি বলেছে দেখে নিই। দেখো এবার আমরা দ্বিতীয় প্রমাণটা দেখব, যেখানে কোণ PBC ইকুয়াল টু কোণ BQD। ওকে, তাহলে এটার জন্য আমরা সেমভাবে আরেকবার ছবিটা নেব, পাশাপাশি দুটো বৃত্ত আঁকবো। এটা হচ্ছে C কেন্দ্র, এটা হচ্ছে D কেন্দ্র বিশিষ্ট। ওকে, এটা হচ্ছে D, এটা হচ্ছে আমাদের C। ওকে, সেমভাবে এরা কোথায় পরস্পরকে ছেদ করেছে, A আর B তে। ওকে, এটাকে আমরা যুক্ত করে দেব। তারপর C কেন্দ্র থেকে একটা এর সমান্তরাল আমরা কি নেব, যেটা A এর সমান্তরাল। ওকে, যেটার নাম হচ্ছে PQ, কিউ বিন্দুতে ছেদ করবে আর P তে। এবার দেখো P থেকে কি করেছে, P থেকে C তে যুক্ত করেছে, আবার P থেকে B তে যুক্ত। চলো আগে P আর B তে যুক্ত করে নিই। আর একটা B থেকে Q তে। আর কি করেছে, কিউ থেকে ডি তে যুক্ত করেছে, আর একটা সি থেকে
এটা যুক্ত করেছি, সি থেকে আবার এ, আবার এ থেকে কি ডি। ওকে, এবার আমাদের প্রমাণ করতে যেটা বলেছে সেটা হচ্ছে যে কোণ বিপিসি, চলো খুঁজে দেখি বিপিসি, বি আর হচ্ছে পিসি। ওকে, এইটুক কোণ এটা সমান সমান হচ্ছে বিকিউডি, বিকিউডি মানে এই কোণটা। বইটা দেখতে বেশি বেটার হবে। দেখো যে কোণ কি বলেছে এখানে, কোণ বিপিসি, বিপিসি মানে এইটুক আর এইটুক সমান। ওকে, কোণ বিকিউডি, বিকিউডি এই যে ছোট কোণটা দেখতে পাচ্ছ, এই ছোট কোণটা দুটোই সমান হবে। তাহলে আমরা সেমভাবে একটাকে নিয়ে করব, তো আমরা এ পাশে বিপিসিকে নিয়ে করি। ওকে, তাহলে কোণ বিপিসিকে নিয়ে এগোবো, এটা সমান সমান আমরা কি জানি সেটা হচ্ছে দেখো বিপিসি। ওকে, বিপিসি এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি যে সি। ওকে, আচ্ছা, এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে যুক্ত করতে হবে। ওকে, যুক্ত না করলে পরে হবে না। এটা যদি যুক্ত করি না, এটা যদি যুক্ত করো তাহলে দেখো এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হলে এই কোণটা কী হবে, সেম হবে। ওকে, এখানে ছবিটা আমার ক্লিয়ার হলো না, তাহলে এই কোণটা সেম হবে, কেন কি এটা একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে পিসি আর বিসি দুটো যেহেতু সমান এখানে, তাহলে আমরা লিখতে পারি যে কোণ যে সিবিপি। ওকে, কোণ সিবিপি দুটো সমান, কেন কি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সিপি সমান সমান কত, সিবি। একটু পিকচারটা যদি ভালো করে আঁকো স্কেলের সাহায্যে, তো দেখবে এই কোণটা সমান হবে। ওকে, তাহলে দেখো এর জায়গায় আমরা কি লিখতে পারি, যে যেহেতু এই দুটো কোণ সমান তাহলে আমরা সমান সমান নিই, বা এটা সমান সমান, এটা আমরা এটা সমান সমান করছি। ওকে, যে সি বি পি এই কোণটা সমান সমান কি লিখতে পারি, দেখো আমরা এই কোণটা যে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি করলাম, এটা পুরো পেন্সিল কম্পাসের সাহায্যে করলাম, পেন কম্পাসের সাহায্যে। ওকে, তাহলে দেখো এখানে যে আমরা এটা লিখলাম, এটা কেন লিখলাম, কেন কি এটা একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এটা যেমন যুক্ত করেছি, তা আমরা এই সি থেকে কি করব, বি কে যুক্ত করে দেব। এটা যুক্ত করা নেই, বাট তোমাকে করতে হবে। ওকে, এটা যুক্ত করাতে দেখো এটা একটা বৃত্ত, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ কি সমান হবে। ওকে, এই দুটো কোণ সমান হবে। ওকে, তার জন্য দেখো এখানে আমরা লিখেছি যে বিপিসি সমান সমান কি লিখতে পারি, এই কোণটা যেটার নাম কি সিবিপি। ওকে, এবার যেটা আমরা করব এরপরে, যেহেতু আমি সিবিপি কোণটা বের করব, সিবিপি, তাহলে আমরা কি করব, টোটালটা কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা কি করব, ওকে 180 থেকে আমরা এই কোণটা বিয়োগ করব, এই কোণটা যেটার নাম হচ্ছে পিসিবি কোণটা বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি যে 180 মাইনাস এটা পিসিবি। ওকে, তাই আমরা 180 মাইনাস বসাবো পিসিবি, কোণ পিসিবি। যেহেতু দুটো কোণ সমান তাহলে আমাকে কী করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। এটা ডিভাইড করলে কি পাবো, সিবিপি বা বিপিসি, তুমি যেটাই লেখাও না কেন, তাহলে এখানে লিখে দিই যে বিপিসি ইকুয়াল টু কোণ আরেকটা কি ছিল, সিবিপি। ওকে, এই যে কোনো একটা কোণ বের করতে গেলে তোমাকে 180 থেকে এই কোণটা বিয়োগ করতে হচ্ছে, এই কোণটা।
ভালো মতো বুঝবে, এই কোণটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো এটাকে আমরা কি করব, একটু যে হাফটা যদি কমন নিয়ে নিই না, এখান থেকে যদি আমরা হাফটা কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে সমান সমান 1/2টাকে কমন রাখি, তাহলে ব্র্যাকেটে কত হচ্ছে দেখো 180 মাইনাস কোণ পিসিবি। ওকে, এটা লিখতে পারি। এরপরে দেখো আমরা কি করতে পারি, যে পিসিবি, দেখো পিসিবিটা, ওকে, এটা কি একটা বৃত্তস্থ কোণ। ওকে, যেহেতু কেন্দ্র সি, তাই এটা ডবল কি, এর ডবল কি পিএ বি, এটা কি আমার বৃত্তস্থ কোণ পিএ বি, মানে এই কোণটা। ওকে, কেন আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মনে রাখবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সবসময় এটা দ্বিগুণ হয়। ওকে, দ্বিগুণ। তাহলে এটা যেটা আছে পিসিবি, পিসিবি কিন্তু আমার কেন্দ্রস্থ কোণ। ওকে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে পিসিবি, তাহলে বৃত্তস্থ কোণ দ্বিগুণ হবে। এর কেন্দ্রস্থ কোণের সাপেক্ষে এই চাপের সাপেক্ষে বৃত্তস্থ কোণ কি পিএবি, পিএবি, তাহলে এর জায়গায় আমরা এটা পুট করে দেব। ওকে, আমরা বসাবো পিএবি, তাহলে সমান সমান 1/2 180 মাইনাস পিসিবির জায়গায় আমরা কি বসাবো 2 পিএবি। ওকে, 2 পিএবি। এবার দেখো আমরা কি করব, যেহেতু আমরা দেখো এখানে যেহেতু আমরা এইটুক বের করেছি, তাহলে এইটুক বের করতে গেলে কি করতে হবে, এই টোটালটা কত 180, তাহলে 180 থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমরা এটা পাবো। ওকে, এর পরবর্তী দেখো আমরা 1/2টাকে একটু সামনে লিখে নিই, কেন কি আমার জায়গার প্রয়োজন। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 180 মাইনাস 2। ওকে, প্রথম ব্র্যাকেট নিয়ে এই পিএবি জায়গাকে লিখতে পারি, দেখো যে পিএবি এখানে লিখে দেখাচ্ছি যে কোণ পিএবি, এর জায়গায় আমরা লিখতে পারি, ওকে, পিএবি কোনটা কোণের সমষ্টি, যেহেতু আমি এটা বের করব। ওকে, পিএবি ইকুয়ালটা আমরা লিখতে পারি যে পিএবি, ওকে, আমি এটার কথা বলছি, এটুক নাম কি বিএ কিউ। ওকে, তাহলে আমরা টোটাল ত্রিভুজটাকে 180, এই বড় ত্রিভুজটার কথা বলছি, যে 180 থেকে আমরা 180 থেকে আমি যদি বাদ দিয়ে দিই যে বি এ কিউ, 180 থেকে আমি বি এ কিউ যদি বাদ দিয়ে দিই, এইটুক বাদ দিই, তাহলে আমি এটুক পেয়ে যাচ্ছি, সেটা কি পাচ্ছি পিএবি। তাহলে পিএবি জায়গায় আমি এটা লিখতে পারি যে পিএবি দুটো কমন নিয়েছে, তাহলে তার জায়গায় আবার 180 মাইনাস কোণ বি এ কিউ আঁকবো বলে দিচ্ছি। দেখো এটা কেন লিখলাম, যে আমার এইটুক দেওয়া আছে, আমি এইটুক বের করবো, তাহলে কী করে বের করবো, টোটালটা 180, তাহলে 180 নিতে হবে আমাকে, মাইনাস কোনটা করতে হবে আমাকে বি এ কিউ মাইনাস করতে হবে। ওকে, তাহলে তো আবার ব্যাক করে আমি এটা পাচ্ছি। এবার দেখো এবার আমরা কি করব, এটা যেহেতু এটা আসছে, এবার হাফ, এটা 180 আছে থাক, এটা যদি গুণ করে দিই, তাহলে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 9 দুগুণে 18, 8 দুগুণে 36, মানে 360 ডিগ্রি, মাইনাস মাইনাসে কী যাচ্ছে এটা প্লাস। ওকে, 2, দেখো 2টা গুণ হয়ে যাবে, কোণ বি এ কি থাকছে কিউ। ওকে, এরপরে দেখো আমরা কি করতে পারি, যে হাফ, ওকে, এখানে 360 থেকে 180 বিয়োগ করলে মাইনাস হবে, যেহেতু 360 বড়, তাহলে কত থাকছে 180 থাকছে, প্লাস 2 কোণ বি এ কিউ। ওকে, এবার দেখো আমরা কি করব, যে এটার জায়গায়, এটা তো মাইনাস আছে, এটা মাইনাসই থাক আমার, মাইনাস 180, এটার জায়গায় দেখো যে বি এ কিউ, বি এ কিউ, এই ত্রিভুজটার কথা বলেছে। ওকে, এটা 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 বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কি আমার, ওর এগেনস্টে আমরা হাফ অফ কী করবো, এই বৃত্তচাপের দ্বারা, তাহলে এটাকে প্রবৃদ্ধ হবে, উপর থেকে নিচের দিকে আসছে, উপর থেকে নিচের দিকে আসলে আমরা কি লিখতে পারি প্রবৃদ্ধ, তাহলে আমরা এটা লিখতে পারি যে প্রবৃদ্ধ। ওকে, প্রবৃদ্ধ।
ওকে, প্রবৃদ্ধ সেটা কি কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোনটার নাম কি, কোনটার নাম হচ্ছে আমার বিডি কিউ। ওকে, বিডি কিউ এর সাপেক্ষে বিডি কিউ, বিডি কিউ তার মানে বিডি আমাকে যোগ করতে হবে। ওকে, যেহেতু বিডি নেই তাহলে বিটা এখানেও আমরা বিডিটা যোগ করে নেব। তাহলে এবার করতে পারি যে বিডি কিউ এগেনস্টে প্রবৃদ্ধ, কেন কি এই বৃত্তচাপের এগেনস্টে কোন বিডি কিউ। ওকে, এটা হবে 2 2, কেন্দ্রস্থ কোণ কি হবে আমার, কেন্দ্রস্থ কোণ হবে 2 BA কিউ, BA কিউ। পরবর্তীতে আমরা যখন BA কিউটা নেব, BA কিউ, তখন এটা হাফ হয়ে যাবে, হাফ অফ কি হবে BD কিউ। ওকে, পরবর্তীতে BD কিউ হয়ে যাচ্ছে হাফ অফ, কিন্তু প্রবৃদ্ধ কথাটা লেখা থাকবে, প্রবৃদ্ধ, কেন একটা উপর থেকে নিচ্ছে। ওকে, তাহলে দেখো BA কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, BA কিউ এর জায়গায় লিখতে পারি হাফ, ওকে, BD। তাহলে আমরা লিখতে পারবো এখানে 2 আছে থাক, এর জায়গায় হাফ, প্রবৃদ্ধ কথাটা লিখে দিই, প্রবৃদ্ধ কোনটার নাম কি BD কিউ। ওকে, এটা তো বুঝিয়ে দিয়েছি তোমাদের। তাহলে এরপরে যখন দেখো আমরা 1/2 আমার থাক, এটা তো কেটে যাচ্ছে, -180, ওকে, -180, আর এখানে থাকছে আমার প্লাস প্রবৃদ্ধ BD কিউ। এরপরে দেখো যেহেতু প্রবৃদ্ধ কথাটা আছে, তার মানে এই কোণটার কথা বলেছে, এবার আমরা এই কোণটা যদি নিই, নাম একই BD কিউ, তাহলে আমরা কি করতে হবে, এই 360 থেকে আমাকে এই কোণটা বিয়োগ করতে হবে। তাহলে এটা 1/2 আছে থাক, এটা -180, এই প্রবৃদ্ধ কথাটা তুলবো বলে আমাকে 360 থেকে এই টোটালটা এক পাক ঘুরলে 360 হবে, তাই 360 থেকে আমাকে কী করতে হবে, প্রবৃদ্ধ যেটা আছে সেটা আমাকে বিয়োগ করতে হবে। ওকে, তার মানে প্রবৃদ্ধ কত বিয়োগ করব, BD কিউ, BD কিউ। ওকে, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা প্রবৃদ্ধ BD কিউ পাবো। এবার দেখো 360 থেকে 180 আবার মাইনাস করো, তাহলে আবার 180 ব্যাক পাচ্ছি, তখন মাইনাসটা থাকছে না, মাইনাস BD কিউ। ওকে, 1/2 180 মাইনাস এই BD কিউকে আবার কি লেখা যায় দেখো, কোণ BD কিউ। দেখো BD কিউ, ওকে, BD কিউ, এবার উপরেরটা নিচেটা হয়ে গেছে প্রবৃদ্ধ BD কিউ। দেখো এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা কি সমান। ওকে, তাহলে আমরা কি করব, যে আমরা যেহেতু এই কোণটা বের করছি BD কিউ, তাহলে 180, তাহলে এখানে আমরা লিখবো যে 180 থেকে আমাকে যে কোনো এনি ওয়ান কোণ যদি বিয়োগ করি, তাহলে আমরা কোণ বিয়োগ করব, যে কোনো একটা কোণ যদি বিয়োগ করি, তাহলে আমরা দুটো কোণে বিয়োগ করে দেখি যে এটা বিয়োগ করব। তাহলে কোণ লিখব DB কিউ, কোণ DB কিউ মাইনাস আরেকটা কী হবে বলো, DB কিউ, DQB, DQB। কেন, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ মানে DB সমান সমান কি DQ। ওকে, এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য কোণ দুটো সমান। তাহলে এই যে DB কিউ জায়গায় আমরা লিখব যে 180, এখানে ব্র্যাকেট নেব অবশ্যই, মাইনাস কোণ DB কিউ। ওকে, তাহলে এখানে বসাবো DB কিউ বা DQB, DQB মাইনাস আরেকটা আছে DB কিউ, DB কিউ। তাহলে 1/2 180, এটা হচ্ছে 180 মাইনাস মাইনাসে প্লাস DQB মাইনাস মাইনাসে প্লাস DB কিউ। ওকে, এটা তো কেটে যাচ্ছে, তাহলে হাফ অফ
এখানে কি থাকছে যে দেখো ডি কিউ বি প্লাস ডি বি কিউ। এখানে যেহেতু কোণ দুটো, এই বাহু দুটো সমান, এই বাহু দুটো সমান, তাহলে কোণ দুটো সমান হবে। ওকে, মানে এই কোণটা সমান হবে, যে ডি কিউ বি, এখানে লিখতে পারি যে ডি কিউ বি সমান সমান বাহু দুটো সমান, তাহলে কোণ দুটো সমান ডি বি কিউ, ডি বি কিউ। ওকে, তাহলে যে কোনো একটাকে যদি চেঞ্জ করি আমরা, আমাদের প্রমাণটা কি বলেছে বি কিউ ডি, তাহলে আমাকে এটা লক্ষ্য রাখতে হবে বি কিউ ডি, তাহলে বি কিউ ডি। ওকে, তাহলে আমরা দেখো এখানে কি লিখতে পারি যে বি কিউ ডি। ওকে, বি কিউ ডি কোথায় আছে, বি কিউ ডি আমরা কি লিখছি ডি বি বা বি কিউ ডি। ওকে, ডি বি কিউকে বি কিউ ডি আমরা লিখতে পারি। মোট কথা আমাদের কি কিউটা মাঝখানে দেখাতে হবে, তাই তো? তাহলে আমরা ডি বি কিউ না লিখে বি কিউ ডিও লিখতে পারি। ওকে, তাহলে এনি ওয়ান যেখানে বি আছে আমরা এটাকে যদি চেঞ্জ করি, তাহলে ডি কিউ বি এর জায়গায় এটাকে রাখবো, আর ডি বি কিউ এর জায়গায় ডি কিউ বি লিখে দিই। ওকে, তাহলে 1/2 এটা কোণ হচ্ছে ডি কিউ বি প্লাস ডি বি কিউ এর জায়গায় কি লিখতে পারি, ডি বি কিউ এর জায়গায় আমরা লিখতে পারি কোণ ডি কিউ বি। ওকে, পরবর্তীতে ডি কিউ বিকে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে বি কিউ ডি। ওকে, একই ব্যাপার, যে বি কিউ ডি যা ডি কিউ বিও তা। ওকে, তো যেহেতু আমার উত্তরে আছে দেখো বি কিউ ডি, তাহলে আমাকে বি কিউ ডিরে নিয়ে আসতে হবে এটা, তাহলে 1/2 এখানে ডি বি কিউ ডি কিউ দুবার আছে, তাহলে 2, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 1/2, এটা যোগ করলে 2 কোণ ডি কিউ বি, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এটা কত আসলো ডি কিউ বি। এটাকে আমি বিটাকে সামলে লিখতে পারি, বি কিউটা তো মাঝখানে থাকবে, ডিটা পরে বি কিউ ডি। ওকে, তাহলে আমি শুরু করেছিলাম কত কোণ বি পি সি দিয়ে, আর আমার শেষ হলো কোণ বি কিউ ডি দিয়ে। ওকে, প্রমাণিত। একটু ক্রিটিক্যাল আছে, একটু ভালো মতো বুঝতে হবে। ওকে, তাহলে এই ছবিটার প্রয়োজন নেই আমার। ওকে, থিওরি ক্লাস একটু সময় লাগবে, কেন কি আমি পুরো ডিটেলসে করাচ্ছি, যতটা পারছি তোমাদের ইজি করার চেষ্টা করছি। ওকে, নেক্সট পার্ট আমরা 6 নিয়ে আসবো, এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের উপরে।